আজকে যদি নামাজের সরকার যদি এই দেশে জারি হয়ে যেত, গোটা দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত, ঠিক কি না? সামনে রমজান আসতেছে, এই রমজান মাস আমাদের দেশের হোটেলগুলো বন্ধ থাকে না খোলা থাকে? বলেন, বন্ধ থাকে না খোলা থাকে? বরঞ্চ সুন্দর করে সামনে পর্দা দিয়ে দেয়। কি দিয়ে দেয়? পর্দা দিয়ে সামনে লেখা থাকে, ভিতরে অত্যন্ত যত্নের সঙ্গে খাবার পরিবেশন করা হয়। কোরআন তুমি বলো তো, এই যে আমাদের জীবন এবং মৃত্যু কেন দেওয়া হয়েছে? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। কি আমল? ভালো আমল করে যেতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা যে সমাজে বসবাস করছি, এই সমাজে ভালো আমল বেশি না খারাপ আমল বেশি? জোরে বলেন, ভালো আমল না খারাপ আমল বেশি? আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? হালাল খাওয়া লোক বেশি না হারাম খাওয়া লোক বেশি? ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? রাগ করলেন নাকি আপনারা? হুজুর আপনি আবার এগুলো কি শুরু করলেন? একটু মনে খুব কষ্ট থাকে, খুব শোকে থাকে, একটু বিড়ি টান মারলে একটু মনে মনে সুখ আসে, আপনি এটাই ধরলেন আগে? রাগ করতেছেন নাকি আপনারা? সামনে রমজান আসতেছে, রমজান মাসে মাশাআল্লাহ কত সুন্দর করে সারাদিন না খেয়ে থাকে, শেষ রাত্রে খাবার খায়, ফজর নামাজ পড়ে, ইফতার পর্যন্ত কোনো কথা নাই। ইফতার যখন হয়ে গেল, দোকানদারের সামনে গিয়ে বলে, দোকানদার সারাদিন বিড়ি খাই নাই, একসাথে 3টা মারবো। কয়টা? মানে কাজা সহ আদায় করব। কি সহ আদায় করব? কাজা সহ। রোজার হক তো আদায় হলো না। বিড়ি তো খাই, আবার মাহফিলে এসে বলে, মাঝে মাঝে কিছু কিছু লোক প্রশ্ন করে ফেলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? দেখছেন, উনি জায়েজের চেষ্টায় আছেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোনো পয়গম্বররা কোনো অপচয় করেন নাই। আল্লাহর বান্দারা যারা আল্লাহর পছন্দের বান্দারা অপচয় করেন নাই। এমনও বান্দা বাংলার জমিনে আছে যারা শুধু বিড়ির পিছনে শত শত টাকা খরচ করে। আছে কিনা বলেন? আছে কিনা? আছে। সামনে রমজানটা আসতেছে, কাজে লাগায় নেব। যত বদভ্যাস গুলো আছে সব ত্যাগ করে ফেলবো। মিথ্যা কথা বলবো না, ভাই রোজা আছি, আনা সাইম। গীবত করব না, রোজা আছি। মিথ্যা সাক্ষী দেব না, রোজা আছি। কিন্তু ওই অফিসারের মতো হওয়া যাবে না, ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়। দিনের বেলা অফিস আসছে, একজন লোক সিগনেচার লাগবে, সিগনেচার না হলে তার ফাইল পাস হয় না। অফিসার বলছে, ভাই আমি রোজা আছি, স্যার এই যে কিছু নিয়ে আসছে আপনার জন্য। কি? উপঢৌকন। কি নিয়ে আসছি? উপঢৌকন। ঘুষ নিয়ে আসছে। চাকরিতে তাকে বলে, চাকরির বেতন ব্যতীত অন্য কোনো কিছু নেওয়া যাবে না, এটা হলো চাকরি। আর চাকরির বাইরে যেই জিনিসটাই তার বিনিময়ে দেওয়া হবে, এটার নাম কি বলেন? এটার নাম কি? একজন কিছু উপঢৌকন কইছে। উপঢৌকন বলে, কিন্তু উপঢৌকন তো না, এটা ঘুষ। অফিসার বলতেছে, ভাই আমি তো রোজা আছি, তো আমি তো এখন এই টাকাটা নিলে আমার রোজা নষ্ট হয়ে যাবে। আমি দেখলাম না, আমি চোখ বন্ধ করলাম, পকেটটা ফাঁক করলাম, দিয়ে নাও, ইফতার করে দেখে নেব। ইফতার করে দেখে নেব। এটার নাম রোজা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিকল্পনা করে এমন একটা মাস দিয়েছেন, বড় মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল এমন একটা ইবাদত করে দিয়েছেন। দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা কিয়ামুল লাইল করো, না খেয়ে থাকো, জিহবার প্র্যাকটিস করো, চোখের প্র্যাকটিস করো। চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না, জিহবা দিয়ে খারাপ কিছু বলবো না, কান দিয়ে খারাপ কিছু শুনবো না, হারাম কিছু খাবো না, সংযমী হয়ে যাব। এমন করে যদি কোনো বান্দা যদি রমজান মাসের পুরোপুরি হক আদায় করতে পারে, সে যদি সিদ্ধান্ত নিতে পারে, আল্লাহ ফলাফল জানায় দিলেন। যারা পারেন সুন্দর করে বলুন, লাআল্লাকুম তাত্তাকুন।
রোজা রাখার ফলাফল হবে তুমি মুত্তাকি হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকির গুণটা এমন একটা গুণ, মুত্তাকিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নাম দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা? কোরআন বলো তো। কোরআন বলে দিচ্ছে। কোরআন খুললেই মুত্তাকির গুণগুলো খুঁজে পাই। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকি কারা? আল্লাযীনা যারা, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস আনবে। আল্লাহকে দেখা যায় নাকি, কিন্তু বিশ্বাস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে, নামাজ শুধু আদায় করবে না, নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার রিজিক থেকে কিছু অংশ তারা আমার পথে খরচ করবে। আল্লাহ টোটালটা চান না, আল্লাহ কিছু অংশ চান। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বছরে একটা বার 1 লক্ষ টাকার যাকাত 2,500 টাকা দিয়ে দাও। 1 কোটি টাকার যাকাত 2.5 লক্ষ টাকা দিয়ে দাও। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 4 হলো যারা কিতাবের প্রতি বিশ্বাস আনবে, আর নাম্বার 5 হলো যারা আখিরাতকে বিশ্বাস করবে। আল্লাহ বলছেন এই সমস্ত গুণ আনবে যারা, তারাই হলো মুত্তাকি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। খুব ঘরের আয়াত বললাম, মুখের আয়াত বললাম, সহজ আয়াত বললাম। এই গুণগুলো অর্জন করলে পরে জান্নাত পেতে আর বেগ পেতে হবে না। জান্নাত আমাদের মূল লক্ষ্য, এটা হাসিল হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে স্বাধীনতার 53 বছর চলে, আজ পর্যন্ত আমার দেশের কোনো গভর্নমেন্ট জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা করে নাই। অন্তত নামাজ থেকে এই জাতিকে দূরে রেখেছে তারা পরিকল্পিতভাবে। আজকে যদি নামাজের সরকার যদি এই দেশে জারি হয়ে যেত, গোটা দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। ঠিক কি না? সামনে রমজান আসতেছে। এই রমজান মাস আমাদের দেশের হোটেলগুলো বন্ধ থাকে না খোলা থাকে? বলেন, বন্ধ থাকে না খোলা থাকে? বরঞ্চ সুন্দর করে সামনে পর্দা দিয়ে দেয়। কি দিয়ে দেয়? পর্দা দিয়ে সামনে লেখা থাকে, ভিতরে অত্যন্ত যত্নের সঙ্গে খাবার পরিবেশন করা হয়। আছে কিনা? আজ থেকে আছে কিনা বলেন? আচ্ছা আমার বন্ধুগণ, সব সরকার তো দেখলাম আমরা, বহু নেতৃত্ব আমরা দেখলাম, কিন্তু কেউ তো আখিরাত নিয়ে কোনো চিন্তা করে নাই, আখিরাত নিয়ে কোনো ফিকির করে নাই। আমার বন্ধুগণ, আমাদের যত চিন্তা হবে দুনিয়াকে নিয়ে ঘিরে না আখিরাতকে নিয়ে ঘিরে? আখিরাতকে নিয়ে ঘিরে। আমার বন্ধুগণ, কত আইন পাশ হলো, 1-2টা আইন নয়, শত শত আইন আমার দেশে পাশ হয়েছে। কত আইন সংশোধন হয়েছে, সংকোচন হয়েছে, কত সংশোধনী চলে আসলো, কিন্তু আজ পর্যন্ত কোন সরকার নামাজের বিলটা পার্লামেন্ট আনে নাই, নামাজের বিলটা পাশ করে নাই। অতএব আমরা সব দেখা শেষ করেছি, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমরা আগামীর সরকার দেখতে চাই, নামাজের সরকার, নামাজের সরকার, নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নেতৃত্ব নির্বাচনে আমাদেরকে সতর্ক হতে হবে, এই ভুল আর বারবার করা যাবে না। নেতৃত্ব নির্বাচনে ভুল করলেই ধরা খাবেন, আবার বারবার ধরা খাচ্ছি। কিন্তু আমরা এই জাতিকে বহুবার প্রতারণা করা হয়েছে, আমরা প্রতারিত হচ্ছি বারবার। এদেশের সম্পদগুলো যদি দেশে থাকতো তাও একটা সান্ত্বনা ছিল। দেশের সম্পদগুলোকে রাখছে, এগুলো পাচার করে নিয়ে চলে গেছে। ওরা বন্ধু নয়, ওরা আমাদের দেশেরও শত্রু। এটা মাথায় রাখতে হবে। যাদের কাছে ইসলাম নিরাপদ না, তাদের কাছে দেশও নিরাপদ না, ঠিক কিনা? যারা ইসলামকে বরদাস্ত করে না, ওরা কোনোদিন দেশের বন্ধু হতে পারে না। এটা মাথায় রাখতে হবে। অতএব কারো উপদেশ মানবো না আমরা। আমরা কার উপদেশ মানবো বলেন? বলেন কিসের উপদেশ মানবো? কোরআনকে বলেন, কোরআন তোমার এই উপদেশগুলো কারা মানবে? কোরআনও বলে দিচ্ছে, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাআশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার এই কোরআনের উপদেশ তারাই গ্রহণ করবে যারা আল্লাহকে ভয় করে, তারাই তো এই উপদেশটা গ্রহণ করবে। তোমাকে ভয় করে চললে কি হবে? আল্লাহকে ভয় করে চললে তার প্রতিদান কি? মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা আলে ইমরানের 198 নম্বর আয়াতে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাকিনিল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ভয় করলে তার ফলাফল হলো জান্নাত। তার ফলাফল কি? জান্নাত হয়ে যাবে, মানুষ ভালো হবে। দুনিয়ার কোনো প্রশাসনের ভয় নয়। কার ভয়ে? জাতিকে দিতে হবে কার ভয়? জাতিকে যে শিক্ষা দিতে হবে, কার ভয়ের শিক্ষা দিতে হবে। আর এই শিক্ষাগুলো পাওয়া যায় কোথায়? কোথায় পাওয়া যায়? কারণ মাদ্রাসার সিলেবাসটা কি বলেন? কোরআন। সিলেবাসটা কি বলেন? কোরআন। চোখ বন্ধ করে সন্তানদেরকে মাদ্রাসায় দেব, রাজি আছেন তো?